আসসালামু আলাইকুম। আমি ডক্টর তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমাদের এই পেশেন্টটা আসছে তিতাস থেকে। ওনার পায়ের ভিতরে ঘা নিয়ে আসছে। তো আঙ্গুলটা এখনো ভালো হচ্ছে না, অনেকদিন ধরেই ঘা, 1 মাসের উপরে। উনি বিভিন্ন ধরনের ওষুধ খাইছে, তারপরেও এটা ভালো হচ্ছে না। ওনার আমরা যখন হিস্ট্রি নিলাম তখন আমরা জানতে পারলাম ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হাইপারলিপিডিমিয়া। তো এখন আমাদের কাছে পাঠানো হয়েছে ডুপ্লেক্স স্টাডি করার জন্য, যে এই আঙ্গুলটার ভিতরে রক্ত চলাচল কেমন আছে। তো আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে রক্ত চলাচল এই হাঁটু থেকে শুরু করে নিচের দিকে অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল, পেরোনিয়াল আর্টারি যেগুলো আছে, ডরসালিস পেডিস, এখানে রক্ত চলাচল কমে গেছে এবং স্পেকট্রাল ব্রডেনিং আমরা পেলাম। এবং প্রচুর পরিমাণে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে, অর্থাৎ রক্তনালীর দুই পাশেই, দুই ওয়ালেই প্রচুর পরিমাণে চর্বি জমে গেছে এবং রক্তনালী সরু হয়ে গেছে। তো আপনাদের একটু আমরা দেখাবো, সেটা হচ্ছে এই যে আঙ্গুলগুলো দেখলে বুঝতে পারবেন নখগুলা কালো হয়ে যাচ্ছে এবং এই নখগুলো আসলে কালো হয়ে গেছে অনেক দিন ধরে। এবং নখগুলো বড় হয় না, এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের একটা লক্ষণ। এরপরে এই যে পায়ের ভিতরে দেখেন এই সব জায়গায় দেখা দাও, এই যে যে পশম, যেমন এই পাশে আসলে পশম নাই, আবার এই পায়ে কিন্তু পশম আছে, এই যে দেখা যাচ্ছে পশম আছে। এই যে পশম যদি পড়ে যেতে থাকে তাহলে বুঝতে হবে যে রক্ত চলাচল আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাও একটা লক্ষণ। নখগুলো ঠিক মতো বড় হবে না। আবার অনেকে এই যে দেখেন, এটা নীল টাইপের একটা ওষুধ, এটা অনেকে দেয়। তো এগুলো আসলে অ্যাপ্লাই করা উচিত না। যদি এরকম কারো পায়ে কারো ডায়াবেটিস থাকে এবং এমন ক্ষত তৈরি হয়, অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথমত ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আস্তে আস্তে ঘাটা ভালোর দিকে চলে যাবে এবং এইসব ঘা ভালো হওয়ার জন্য আসলে ভালো অ্যান্টিবায়োটিকও প্রয়োজন হয়, সাথে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আপনার ডায়াবেটিস কন্ট্রোল নাই, ডায়াবেটিস বেড়ে আছে, তাহলে আপনি হাজার অ্যান্টিবায়োটিক খেলেও এটা ভালো হবে না। এর জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং এমন যদি কারো পায়ে ঘা দেখা দেয় ডায়াবেটিসের পেশেন্ট, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না হলে আঙ্গুল কেটে ফেলতে হতে পারে, এমনকি পা কেটে ফেলতে হতে পারে, এমন সমস্যাও হতে পারে। তো এই জন্য সকলকে আমাদের আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাদের এমন সমস্যা থাকবে তারা যাতে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেয় এবং পরীক্ষা নিরীক্ষা করে অতি দ্রুত ওষুধ সেবন করে, তাহলে পাটাকে বাঁচানো যাবে খুব সহজে। ধন্যবাদ।